তোদের এখানে একটু বসতে পারি? হ্যাঁ বসো। দাদা, এটা একটা মাইক্রোফোন না? হ্যাঁ মাইক্রোফোন। কেন? তো কবে কিনছো? নতুন মনে হচ্ছে। এই 7-8 দিন হলো কিনছি। দেখে তো মনে হচ্ছে খুলোইনি। তাহলে একটু খুলে দেখাও আমাকে এর ভিতরে কি কি আছে। ঠিক আছে, ক্যামেরা যেহেতু চালু আছে তাহলে খালি তোমাকে দেখাবো, একটা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও করে ফেলি, কি বলো? হ্যাঁ করো, তাহলে তো আরো ভালো হয়। দর্শক, আমার হাতে এখন যে মাইক্রোফোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুধু মাইক্রোফোন বললে ভুল হবে, এটা বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন বলা চলে। কারণ এখন বর্তমানে গ্রামগঞ্জ শহর নগর আপনি যেখানেই যান মানুষের হাতে হাতে স্মার্টফোন, এবং সেই সাথে যেমন স্মার্টফোনের ব্যবহার বেড়েছে তেমন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাও বেড়েছে। বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা এখন ইন্টারনেটের মধ্যে ঢুকলেই পাই, এবং অধিকাংশ ইউটিউবারকেই কিন্তু দেখা যায় এই বয়া XM6S2 এই মাইক্রোফোনটা ব্যবহার করতে। অধিকাংশ ইউটিউবারকেই আপনি দেখবেন এই মাইক্রোফোনটা ব্যবহার করতে। অবশ্যই এটা ভালোর জন্যই অনেকেই ব্যবহার করে। তো এই কারণেই এত মানুষ ব্যবহার করে এটা, যে কারণে এই মাইক্রোফোনটাকে আমি বলতেছি যে বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন বলা চলে। আজকে আমি এই মাইক্রোফোনের এই বক্সটার ভিতরে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। এই মাইক্রোফোনটার একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। সেই সাথে এই মাইক্রোফোনটা কোথায় থেকে কত টাকা দিয়ে কিনেছি সেটাও জানাবো। এবং আর একটা কথা না বললেই না, আপনারা কিন্তু ইউটিউবে এই মাইক্রোফোনের যে প্রাইসটা দেখেছেন, আমি কিন্তু সেই প্রাইসের থেকে কম টাকা দিয়ে এই মাইক্রোফোনটা অবশ্যই কিনেছি। তো আমি কিভাবে কিনেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো দর্শক, চলুন দেখা যাক এই মাইক্রোফোনটার ভেতরে আসলে, এই বক্সটার ভেতরে আসলে কি কি রয়েছে। প্রথমে এখানে কিন্তু আমার গ্লোবাল ব্র্যান্ডের একটা ব্র্যান্ডিংয়ের একটা আছে। বলা হয় যে বয়া মাইক্রোফোনের মূল ইম্পোর্টার কিন্তু এই গ্লোবাল ব্র্যান্ড। অবশ্যই আপনারা এই গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে কিনবেন যখন কিনবেন। তো চলুন খোলা যাক। বক্সের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন আরও বক্স। প্রথমে একটা বক্স আছে, আমরা মনে হয় এইখানে এই বক্সটা আমরা যদি খুলি তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে বক্সটা খুলো একটু, আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস পেয়ে গিয়েছি। দুইটা TRX এবং একটা RX রয়েছে। এটা ট্রান্সমিটার আর এটা রিসিভার, দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার দেখতে পাচ্ছেন এই বক্সের ভেতরে। এইবার আর একটা বক্স আছে। এই বক্সে কি কি আছে চলুন দেখা যাক। এই বক্সের ভেতরে একটা সুন্দর, দর্শক, এই বক্সের ভেতরে একটা সুন্দর স্পাউস রয়েছে। এই যে এরকম, আগে হচ্ছে আপনার চামড়া টাইপের লেদারের একটা স্পাউস দিত, এখন এই যে রেক্সিন টাইপের একটা স্পাউস দিচ্ছে। দেখি এই স্পাউসের ভেতরে কি কি আছে। তো প্রথমেই যেটা রয়েছে চার্জার, এরকম 3টা চার্জার কেবল রয়েছে, এবং এরকম একটা রিসিভার রয়েছে যেটা কিনা আপনার মোবাইল থেকে আপনি ভিডিও রিসিভ করতে পারবেন। এরকম আর একটা রিসিভার রয়েছে যেটা দিয়ে আপনি ক্যামেরা থেকে আপনি রিসিভ করতে পারবেন। এটা হচ্ছে ক্যামেরা থেকে রিসিভ করার জন্য। হ্যাঁ, এছাড়া দুইটা ল্যাপেলিয়ার মাইক্রোফোন দেওয়া রয়েছে, যেটা আমি চাইলে এই ট্রান্সমিটারের সাথে সংযোগ করে আমি ব্যবহার করতে পারবো, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিছু হটশু বা যেটা বলি যে হচ্ছে ক্যামেরার এই মাইক্রোফোনের উপরে যেটা থাকে এরকম একটা হটশু দেওয়া রয়েছে দুইটা, এবং এইটা ল্যাপেলিয়ার মাইক্রোফোনের ব্যবহারের জন্য এরকম দুইটা দেওয়া আছে। হ্যাঁ, ডেথ ক্যাট যেটা বলে, এটা ডেথ ক্যাট দেওয়া রয়েছে, এরকম দুটো ডেথ ক্যাট, এবং ল্যাপেলিয়ার মাইক্রোফোনের জন্য দুটো ডেথ ক্যাট দেওয়া রয়েছে, সিলিকা জেল। আর তেমন কিছু নাই। এখানে একটা ম্যানুয়াল গাইড দেওয়া রয়েছে, যদিও ম্যানুয়াল গাইড আসলে বেশিরভাগই চায়না ভাষায় লেখা। তো ঠিক আছে, এখানে স্পিকার এবং বয়ার একটা এরকম স্পিকার আপনারা পাবেন। এই জিনিসগুলোই মোটামুটি আপনি বক্সের মধ্যে পাবেন বা এই মাইক্রোফোন কিনলে পাবেন। এখানে যদিও USB Type-C চার্জার দেওয়া আছে, চার্জারের কেবল দেওয়া আছে, কিন্তু চার্জার কিন্তু দেওয়া নাই। এটা কিন্তু আমি মনে করি একটা বড় সমস্যা, কারণ এখন অনেকেই আমরা হাই ভোল্টেজের চার্জার ব্যবহার করি। তো এই হাই ভোল্টেজের চার্জারের ক্ষেত্রে
সেই চার্জার দিয়ে এটা চার্জ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে, এই মাইক্রোফোন চার্জ করা, সেটা আমার কাছে একটু কনফিউজড, যে কারণে অবশ্যই আমি মনে করি যে শুধু ইউএসবি টাইপ সি না, একটা চার্জার দেওয়া উচিত ছিল। আর একটা জিনিস আমি আপনাদের বলবো যে আমি যে মাইক্রোফোনটা কিনেছি এই মাইক্রোফোনটাতে মূলত যেই বক্স সিস্টেম, এই বয়ারই XM6-এর আর একটা মডেল আছে যেখানে এটা একটা বক্সের মধ্যে দেওয়া থাকে, যেখানে বক্সে আপনি দেখবেন যে এই মাইক্রোফোনগুলোর আরেকটা মডেল আছে যেটা কিনা বক্সের মধ্যে রাখলে একবারে আপনি 3টা মাইক্রোফোনই চার্জ দিতে পারবেন। TRX RX এই 3টা একসাথে চার্জ করার ব্যবস্থা রয়েছে। এখানে দেখেন এই যে ইয়ে রয়েছে, এই স্টিকারটা তুলে দিলে সেই বক্স সহ যেই মাইক্রোফোনটা কিনতে পাওয়া যায়, আমার মনে হয় যে সেইটা সুবিধা। কারণ আপনি একটা ব্লগ করতে যাচ্ছেন বা আপনি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে যাচ্ছেন, তখন আপনার এই ডিভাইসগুলোতে চার্জ নাই, খুব দ্রুত আপনাকে চার্জ দেওয়ার দরকার, তখন আপনি শুধুমাত্র সেই বক্সের মধ্যে বসাই দিলেই কিন্তু চার্জ হয়ে যাবে। আর এক্ষেত্রে আমি যেহেতু বক্স কিনেছি, আমাকে 3টা আলাদাভাবে চার্জ করতে হচ্ছে, সেটা কিন্তু একটা বড় অসুবিধা। তাই আপনারা যারা এই মাইক্রোফোন কিনবেন, আমার পরামর্শ হচ্ছে, যেহেতু আমরা সবাই ব্যস্ত মানুষ, ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি, হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে আমাদের বক্স সহ যে মাইক্রোফোনটা আছে সেটা কিনাই কিন্তু সবচেয়ে ভালো হবে। তো দর্শক, এখন কিন্তু আপনারা শুনতে পাচ্ছিলেন অন্য মাইক্রোফোন, বয়ারই অন্য মডেলের একটা মাইক্রোফোন দিয়ে আমি ভিডিও করতেছিলাম। এখন চলুন দেখা যাক যে এই মাইক্রোফোন আসলে কেমন সাউন্ড ক্যাপচার করে। আমরা এর মধ্যে আমাদের এই মাইক্রোফোনটি আমাদের ক্যামেরার সাথে সংযোগ করে ফেলেছি। এখন আপনারা যে কথাটি শুনতে পাচ্ছেন, আমরা বয়া মাইক্রোফোনের মাধ্যমে এই কথাগুলো রেকর্ড করার চেষ্টা করতেছি। তো প্রথমেই একটা প্রশ্নের উত্তর দিই। অনেকের মনে প্রশ্ন ছিল যে আমি যেহেতু বলেছিলাম যে আমি কম টাকা দিয়ে, আমি অনলাইনের যে মূল্যটা আছে সেই মূল্যর থেকে আমি বেশ কিছু টাকা কম দিয়ে এই মাইক্রোফোনটা কিনেছি। প্রথমে আমি বলি, আমি এই মাইক্রোফোনটা কিনেছি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে, এবং মাল্টিপ্ল্যান সেন্টারের ডিসেন্ট পয়েন্ট থেকে আমি এই মাইক্রোফোনটি কিনেছি, এবং এই মাইক্রোফোনটির দাম নিয়েছে আমার কাছে 15,000 টাকা, যেটা কিনা আপনারা অনলাইন বা ইউটিউব ভিডিওতে গেলে দেখবেন যে এই মাইক্রোফোনটার দাম কিন্তু 16,000 থেকে 16,500, 17,000 টাকা পর্যন্ত দাম চাওয়া হয়েছে। তো আমার পরামর্শ হচ্ছে এই যে আপনারা অবশ্যই অনলাইন থেকে না কিনে নিজে একটু কষ্ট করে সময় বের করে আপনারা শোরুমে যাবেন এবং নিজে দেখে শুনে জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে এবং অথরাইজ কিনা সেই জিনিসটা দেখে আপনি এবং অল্প মূল্যে আপনি কিনতে পারবেন। তাই আমার মতে অনলাইন থেকে না কিনে আপনারা অবশ্যই শোরুমে যেয়ে নিজে দেখে কেনাটাই ভালো হবে। এবার আসা যাক এই মাইক্রোফোনের বেশ কিছু ফিচার নিয়ে। এই মাইক্রোফোনটা আপনি 100 মিটার দূরত্ব পর্যন্ত আপনার কাজ করবে, অর্থাৎ 300 ফিট দূরত্ব থেকেও আপনি এই মাইক্রোফোনটা দিয়ে শব্দ রিসিভ করতে পারবেন, শব্দ রিসিভ করার ক্ষমতা রাখে। এবং এই মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপ, যদিও আমি এখনই প্রথম ব্যবহার করতেছি, এর আগে ব্যবহার করিনি, তবে অনলাইন থেকে যতটুকু জানা গিয়েছে এই মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি 6 থেকে 7 ঘন্টা পেয়ে যাবেন, এবং আমি মনে করি 6 থেকে 7 ঘন্টা যথেষ্ট সময়। আমরা যারা ইউটিউবিং করি 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা যে কোনো ভিডিও বা আমাদের একদিনের কাজ শেষ হয়ে যায়। তো একবার চার্জ করলে আপনি 6 থেকে 7 ঘন্টা এই মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এরপরে আসা যাক, এই মাইক্রোফোনের ভেতরে কিন্তু অডিও ক্যান্সেলেশন মুডটা যদিও চালু নেই, তবে আমি খেয়াল করে দেখেছি আমি যখন কথা বলি তখন আশপাশের নয়েজটা সে ক্যাপচার করে না, তখন শুধুমাত্র আমার কথাটাই ক্যাপচার করে, এবং আমি যখন কথা বলা বন্ধ থাকে তখন আশপাশের সাউন্ডটা এই মাইক্রোফোন ক্যাপচার করতে থাকে। মানে অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন মুড একটা চালু রয়েছে, এবং এর ভেতরে আরও কিছু ফিচার রয়েছে। আপনি চাইলে এটাকে মিউট করতে পারবেন, ভিডিও চলাকালীন সময়ে একটা মাইক্রোফোন মিউট করে রাখতে পারবেন। আপনি চাইলে এখানে সাউন্ড কমাইতে বাড়াইতে পারবেন। এক্ষেত্রে আপনার হাতে এখানে যেই বাটনগুলো রয়েছে এই বাটনের মাধ্যমে আপনি চাইলে রিসিভারের সাউন্ড কমাইতে পারবেন এবং আপনার ট্রান্সমিটারেও সাউন্ড কমাইতে পারবেন। এরপরে রিসিভারে আর একটা ফাংশন আছে, এখানে 2টা মুড চালু করা আছে ভিডিওর, একটা হচ্ছে স্টেরো মুড, একটা হচ্ছে মোনো মুড। আপনি চাইলে স্টেরো মুডে সাউন্ড ক্যাপচার করতে পারবেন, আপনি চাইলে মোনো মুডে সাউন্ড ক্যাপচার করতে পারবেন। তো দর্শক, রুমের ভেতরে তো আমরা এর সাউন্ড ক্যাপচার কেমন হয় এটা দেখলাম, আমরা এবার আউটডোরে যে এটা কেমন সাউন্ড ক্যাপচার করে এটা দেখব। দর্শক, আজ 24শে এপ্রিল 2023 সাল। বাসায় আমি যেভাবে ছিলাম ঠিক সেভাবেই চলে আসছি সাউন্ড টেস্ট দেওয়ার জন্য। দেখা যাক ভিডিওতে কেমন সাউন্ড আসে। আমি যথেষ্ট দূরে আছি, প্রায় ক্যামেরার থেকে প্রায় 50 মিটার দূরত্ব হবেই। এর থেকে আরও বেশি দূরে যে আমরা দেখানোর চেষ্টা করব কেমন সাউন্ড কোয়ালিটি আসে। আশা করছি সাউন্ড কোয়ালিটি আপনাদের সন্তুষ্ট করতে পারবে। আর এর থেকে বেশি দূরে যে আমরা অবশ্য কাজ করি না, এই জন্য আমি 50 মিটার দূরত্বটাকেই বেছে নিয়েছি।
মোটামুটি 50 মিটার দূরে, আমি ক্যামেরা থেকে প্রায় 50 মিটার দূরে আছি। তো প্রচণ্ড রোদের মধ্যে এখন আর বেশিক্ষণ এখানে অবস্থান করতে পারছি না। দেখা যাক সাউন্ডটা কেমন আসে। আপনারা এরই মধ্যে আউটডোরে এটি কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে এটা দেখে ফেলেছেন। তো সর্বশেষ আমার যে পরামর্শ, বাজারে নানান ধরনের মাইক্রোফোন রয়েছে। বয়ারও আর একটা মাইক্রোফোন রয়েছে যেটার দাম কিনা 7,000 টাকা, ডুয়েল চ্যানেল মাইক্রোফোন। আমার মনে হয় সেই 7,000 টাকা মাইক্রোফোন আর এটা 15,000 টাকার মাইক্রোফোন, এখানে সাউন্ড অবশ্যই আকাশ পাতাল পার্থক্য আপনারা পাবেন। এবং 7 থেকে 10,000 টাকার মধ্যে আরও বেশ কিছু চায়না মডেলের মাইক্রোফোন রয়েছে। সেই মাইক্রোফোনগুলো না কিনে আমি মনে করি যে একটু বেশি টাকা হলেও আপনাদের জন্য এই মাইক্রোফোনটাই খুব ভালো হবে। এবং রোডের যে মাইক্রোফোন রয়েছে, রোডের মাইক্রোফোনের থেকে আমি যদিও রোডের মাইক্রোফোন ব্যবহার করিনি, বেশ রোডের মাইক্রোফোনের মতো না হলেও বেশ ওর সমপর্যায়ের সাউন্ড কিন্তু আমার মনে হয় যে এই বয়া মাইক্রোফোন ক্যাপচার করতে পারে। তো আমার পরামর্শ, সর্বশেষ যে পরামর্শটা হচ্ছে যে আপনার জন্য একটি আদর্শ মাইক্রোফোন হতে পারে বয়া XM6 এই মডেলের মাইক্রোফোনটি। তো নিঃসন্দেহে আপনি এই মাইক্রোফোনটা কিনতে পারেন। তো দর্শক, আজ যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।